হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর ঘুম থেকে উঠে পড়লাম। অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। কাজ বাজ অলরেডি হয়ে গেছে সব কিছু, শুধু রান্নাটাই বাকি আছে। আর আজকে যেতে হবে, আমার হসপিটালে যেতে হবে। কারণ কিছুদিন আগে আমি পেটের ইউএসজি করিয়ে এসেছিলাম। তো ইউএসজিতে কি ধরা পড়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ ডক্টর দেখাইনি। তো আজকে হচ্ছে আমার ডক্টর দেখানোর ডেট। তো ইউএসজিতে কি হয়েছে কি না হয়েছে, রিপোর্টে কি আসলো, আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সেই জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। না দেখলে কিন্তু বুঝতে পারবো না যে কি হয়েছে কি না হয়েছে। তো ফ্রেন্ড, এখন 7টা বাজে। রান্নাবান্নাটা তো অবশ্যই এখনো হয়নি। মিষ্টির সুজিটা বানিয়ে নিয়েছি। মিষ্টির খাবারটা বানানো হয়ে গেছে এখন। তো চলো একটু মিষ্টিকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ড, এই দেখো তোমাদের মিষ্টি। এই দেখো মিষ্টি মিষ্টি। তো মিষ্টিও উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে। এই কিচি মা, এ বাবা দিকে দিয়ে চুল চুল চুল। বদমাস। তো এখনো মানে মিষ্টির খাওয়ানো হয়নি, খাবারটা অলরেডি বানানো হয়ে গেছে। এই দেখো পুড়ে গেল পুড়ে গেল। এই হচ্ছে মিষ্টির সুজি। এই সুজিটা বানিয়েছি ঘি দিয়ে আজকে মিষ্টির জন্য। এই সুজিটা এখন মিষ্টি মা খাবে। না তো এতে খেয়ে দেখি দাও। এই দেখো খাচ্ছে। তো এখন আমি মিষ্টিকে খাওয়াবো, খাবিয়ে তারপরে তোমাদের কাছে শেয়ার করব যে আমি কি রান্না করছি সকালে। সকাল সকাল মানে তাড়াতাড়ি রান্না করে আমার বেরোতে হবে হসপিটাল। তো মিষ্টিকে খাবিয়ে নি। তোমাদের মিষ্টির খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি রান্না করছি। তো এই দেখো পুঁই শাকের বিটুলি, ব্যাক ক্যামেরা দেখি। তো এই দেখো পুঁই শাকের বিটুলি। এই পুঁই শাকের বিটুলিটা আলু দিয়ে, মানে ছোট ছোট করে আলু কেটে দিয়ে এটা ভাজা করব। আজকে আর মাছ ফাছ রান্না করব না, তাড়াতাড়ির সময়। তো দেখো সেই দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম বাগানের, মানে আমাদের বাগানের যে পুঁই শাকের বিটুলি কচি কচি, কত সুন্দর দেখো। তো পুঁই শাকের বিটুলিটা রান্না করব। এই যে কটা কেটে রেখেছি, কাটতে কাটতে বাদ দিয়েছিলাম। মানে পুঁই শাকের বিটুলিটা কাটতে কাটতে মিষ্টিকে খাওয়াতে চলে গিয়েছিলাম। দেখেছো কত সুন্দর কচি। সরি, একটু কাশি পেয়ে গেল। আর চলো এইদিকে দেখি কি রান্না করছি সেটা শেয়ার করে দিই। এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে তোমাদের শানের জন্য, ঠিক আছে। শান তো ডাল দিয়েই খাবে সারাদিন, আর ওকে রেখে যাব, ও ঠাকুমা ওকে খাওয়াবে সারাদিন। আর দুটো আলু সিদ্ধ দিয়েছি শানের জন্য, দুটো আলু সিদ্ধ দিয়েছি, কারণ ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে মাখালে একটু ভালো খায়। তো ভাতে দুটো আলু সিদ্ধ দিয়েছি। প্রায় ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এতে কিন্তু একটু টমেটো দেবো, টমেটো আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, ঠিক আছে। টমেটোটা দিলে একটু ভালোই খায় শান। তো আপাতত এইটুকুই শেয়ার করলাম, ঠিক আছে। আর এখন মানে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে শানকে খাবিয়ে আমিও একটু গুছিয়ে গেছি বের হবো। তো একেবারে ডাইরেক্ট স্টেশন কি হসপিটাল গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখাবে, ঠিক আছে। সে তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকতে লাগো আর দেখতে লাগো, ঠিক আছে। টাটা। তো দেখো আমি এখন ফাইনালি চলে আসলাম স্টেশন। তো স্টেশন এসে আমি এখন ওয়েট করছি ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। তো খুব সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, 9টার ট্রেন ধরবো। তো দেখো কত লোক ভর্তি আমাদের স্টেশন। তো আমি এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো জানি না কখন ট্রেন আসবে। তো ট্রেন কিন্তু আসার মতো হয়েই গেছে। তো চলো একেবারে মানে হসপিটালের মধ্যে গিয়ে ওখানে গিয়েই দেখা করে নেবো, ঠিক আছে।
আর সঙ্গে থাকতে লাগো আর দেখতে থাকো ভিডিওটা। তো চলো হসপিটাল। তো দেখো আমি চলে আসলাম হসপিটাল। আর এখানে এসে দেখো আমি এখন টিকিট এন্ট্রির লাইনে দাঁড়িয়ে আছি। আর দেখো আমার মতো কত অসুস্থ মায়েরা দেখো দাঁড়িয়ে আছে। সবাই মানে কোনো না কোনো অসুস্থতার জন্য দাঁড়িয়ে আছে, আমি যেমন দাঁড়িয়ে আছি। তো ভালো লাগছে না। এই দেখো আমার ওষুধের মানে প্রেসক্রিপশানের ফাইলটা আমার কাছে, সমস্ত রিপোর্টের কাগজের ফাইল আমার কাছে নিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো ভিতরে ডক্টরের কাছে গিয়ে দেখা হবে। তো দেখো আমিও চলে আসলাম ভিতরে টিকিট এন্ট্রি করিয়ে। আর ওই দিকে দেখো সবাই কিন্তু বসে আছে। আর ওই দিকে দেখো ডক্টরের মানে কাউন্টার, ওখানে ডক্টর বসে আছে। আর মনটা আমার ভালো ছিল না, কারণ শান মিষ্টি দুজনেই বাড়ি। তো দেখো সবাই কোনো না কোনো সমস্যায় বসে আছে, তো আমিও বসে আছি। তো রিপোর্টে কি এসছে আর ডক্টর কি বললো অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের কাছে শেয়ার করব, ততক্ষণ ভিডিওটা দেখতে লাগো। তো ফ্রেন্ড, এই সবে মাত্র বাড়িতে ফিরলাম। এখন বাজে সন্ধে 4:30। তো শিয়ালদা থেকে আমি 3:40-এর ট্রেন ধরেছিলাম। আর আস্তে আস্তে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। আর এসে দেখি শান মিষ্টি সবাইকে মানে ওর ঠাকুমা খাবিয়ে দাবিয়ে স্নান করিয়ে সব কিছু রেডি করিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ড, ডক্টরে কি বললো কি না বললো সেটা আমি এখন তোমাদের কাছে শেয়ার করতে আসলাম। তো প্রথমত হসপিটালে ক্যামেরা ইউজ করতে দেয় না, তো সেইখানে আর কিছু শেয়ার করতে পারিনি। তো ভাবলাম এখন তোমাদের কাছে শেয়ার করিয়ে দিই, ঠিক আছে। তো জানি না ভগবান কেন এমনটা করলো, আমি বুঝতে পারছি না। তো প্রথমত যে মানে কয়েকদিন আগে আমি হসপিটালে গিয়েছিলাম, তখন একবার রিপোর্ট করিয়েছিল ডক্টর। তো তখন বলেছিল যে আমার যে জরায়ুতে টিউমার আছে সেটা বড় হয়ে গেছে। তো বললাম তুমি যদি মানে ডক্টরে বললো যে তুমি যদি কোনো বেবি যদি নিতে চাও তাহলে তোমাকে কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে। তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে যতদিন বেবি না নাও। 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর হয়তো লাগতে পারে, এরকম তুমি ওষুধ খেয়ে যেতে পারো। আর যদি মনে করো যে কোনো বেবি আর লাগবে না তোমাদের লাইফে, তোমার যে দুটো বাচ্চা আছে ওই দুটো বাচ্চাকে নিয়ে যদি থাকতে চাও তাহলে তুমি অপারেশন করিয়ে নিতে পারো। তো সত্যি কথা বলতে খুবই একটা চিন্তার মধ্যে পড়ে গেছি যে আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না। তো আর প্রথম যে কথাটা, যে এই যে ওষুধগুলো ডক্টর আমাকে দিচ্ছে, তো এত দাম যে ধারণার বাইরে। কি করব আমি, মানে মাথায় কোনো আর কাজ করছে না। আর আজকে যে হসপিটালে গেলাম, তো ওরা আবার রিপোর্ট করায় আমার পেটে। আমি বললাম যে আমার এরকম পিরিয়ডে এত পেট যন্ত্রণা করে কেন, কিসের জন্য। তো ওরা রিপোর্ট করিয়েছে, আবার ওখানে এমার্জেন্সিতে আমাকে আবার রিপোর্ট করিয়ে বলল যে দেখো তোমার তো প্রথমত যে ওই সমস্যা, তোমার জরায়ুতে টিউমার আছে, আর নেক্সট তোমার আরেকটা সমস্যা আছে। তো আমি ডক্টরের কাছে জিজ্ঞেস করলাম, তো ডক্টর বলতে চাইছিল না। ডক্টরকে আমি সব বলেছিলাম যে আমার প্রথম বাচ্চার দুটো এরকম, আমার নেক্সট আরেকটা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে, ডক্টর দেখিয়ে ভালোভাবে আরেকটা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে। তো ডক্টর বলছে যে বলতে পারবো না, খুবই খারাপ লাগছে। তো আমি বললাম যে ডক্টরবাবু না, আপনি বলেই দিন, কোনো দ্বিধাবোধ করার কোনো কারণ নেই, আপনি বলেই দিন। এমনিতে আমার কষ্ট সহ্য করার ক্ষমতা ভগবান আমার দিয়েছে ছোটোবেলা থেকে। তো ডক্টর বললো যে দেখো তোমার আবার আরেকটা সমস্যা, যেটা হচ্ছে যে তোমার ইনফেকশান আছে পেটে যে নাড়ি আছে সেই নাড়িতে তোমার ইনফেকশান হয়ে গেছে। তো কথাটা শুনে মানে খুব খারাপ লাগছিল যে কি আর করব, কিছু করার নেই। রোগ তো আর বলে কয়ে আসে না, মানুষ মাত্রই রোগ হয়। কিন্তু আমার একটু বেশি, আমার সব দিক থেকেই ভগবান আমার একেবারে মুখ তুলে নিয়েছে, কোনো দিক আমার দিকে আর দেখলো না। তো ভাবছি যে কি করব, কিছু আমি বুঝতে পারছি না, কোন পথে যাব, কোন পথে গেলে আমি শান্তি পাবো। তো
খুবই খারাপ লাগছিল। আর সত্যি কথা বলতে আজকে কত টাকার ওষুধ কিনতে হয়েছে, 2500 টাকা শুধু ওষুধ কিনতে হয়েছে। ভেবেছিলাম ফ্রি হসপিটালে দেখাচ্ছি, গরিব মানুষ, হয়তো কিছু ওষুধ ফ্রিতে পাবো। তো এই যা আমার যা রোগ হয়েছে, এই ওষুধ কোনোদিন ফ্রিতে পাওয়া যাবে না। যতদিন মানে আমার অপারেশন না হবো ততদিন আমার ওষুধ কিনে খেয়ে যেতে হবে। তো ব্যাস, আর কিছু বলবো না, এইটুকুই তোমাদের কাছে শেয়ার করার ছিল। আর শেয়ার না করেও আমি যাব কোথায়, যেখানে আমি একটা ভালো পরিবার পেয়েছি আমার সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। তো ভাবলাম যে শেয়ারই করিয়ে দিই। তো ফ্রেন্ড, কি আর বলবো, কিছু বলার নেই। তোমাদেরও হয়তো শুনে অনেক খারাপ লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর এগোবো না। আবার 1 সপ্তাহ বাদে যাবার ডেট আছে, তো আবার শেয়ার করব কি হচ্ছে কি না হচ্ছে, পুরো শেয়ার করব। তো সঙ্গে থাকতে লাগো। আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে না জানি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে যেও। আর কিছু বলার নেই। টাটা।